লালকেল্লার সামনে বিস্ফোরণ পেছনে জৈশ-ই-মোহাম্মদ রয়েছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রসংঘের রিপোর্টে। এই নিয়ে সমালোচনার মাঝে প্রকাশ্যে এলো পাকিস্তানের জৈশ ঘাঁটিতে উলেমাদের তত্ত্বাবধানে শিশুদের জিহাদি প্রশিক্ষণ দেওয়ার ভিডিও। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। 2025-এর 10 নভেম্বর সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে। বিস্ফোরক ভর্তি সাদা হোন্ডাই গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল হোয়াইট কলার টেরার মডিউলের সদস্য ওমর উল নবী। তারপর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 15 জনের, জখম হয়েছিলেন একাধিক। এরপর তদন্তে নেমে এই জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দের যোগ রয়েছে বলে দাবি করে ভারতীয় গোয়েন্দারা। ইতিমধ্যে এই ঘটনায় 9 জন জেলবন্দী রয়েছেন, যার মধ্যে চিকিৎসক রয়েছে 3 জন। এর সঙ্গে হরিয়ানা ফরিদাবাদে অবস্থিত আল ফালাহা স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের নামও জড়িয়েছে। এবার রাষ্ট্রসংঘের রিপোর্টে প্রকাশ পেল লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের পেছনে জৈশ রয়েছে বলেই দিল্লি যে অভিযান করেছিল তা সম্পূর্ণ সত্যি। রাষ্ট্রসংঘের সন্ত্রাস বিরোধী পর্যবেক্ষণ দলের রিপোর্ট অনুযায়ী অপারেশন সিঁদুরের বদলা নিতেই দিল্লিতে জঙ্গি হামলা করিয়েছিল জৈশ। এই সংগঠনের প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের নেতৃত্বে গঠিত মহিলা ব্রিগেড জামাত উল মোমিনাত ভারতের জম্মু এবং কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাহায্যে ধর্মের নামে মুসলিম মহিলা এবং যুবতীদের জেহাদি বানানোর চক্রান্ত করছে। রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে একটি হল ঘরের মধ্যে অনেক শিশুকে নিয়ে তাদের অভিভাবক এবং উলেমারা বসে আছে, আর এক কোণে ছোট একটি মঞ্চে দাঁড়িয়ে অত্যাধুনিক বন্দুক নিয়ে জঙ্গির বেশে জেহাদ নিয়ে বক্তব্য রাখছেন এক নাবালক। তার পাশে আরো 2 নাবালক দাঁড়িয়ে এবং আরেকজন মধ্যবয়স্ক ব্যক্তি চেয়ারে বসে আছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, জৈশ-ই-মোহাম্মদ ট্রেনিং ক্যাম্পের উলেমানদের দ্বারা শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় এবং অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একরত্তি শিশুদের জেহাদি কার্যকলাপের জন্য তৈরি করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। অপারেশন সিঁদুরের ফলে জৈশ প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়ার স্বামী ইউসুফ সহ একাধিক আত্মীয়ের মৃত্যু হয়েছে। খতম হয়েছে অনেক জৈশ জঙ্গি। তার প্রতিশোধ নিতেই মরিয়া মাসুদ আজহার এবার শিশুদের সাহায্যে জঙ্গি হামলা চালানোর চেষ্টা করছে। ধর্মের নামে জান্নাতে পৌঁছে দেওয়ার নামে ধ্বংস করছে আগামী ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।